যারা কলেজ পাস আউট, কলেজ থেকে পড়াশোনা করে, আমার তো এটাও মনে আছে, সেই সময় সিঙ্গুরের কারখানা যখন হচ্ছে বা সেই জোর সোরে তখন চলছে, সেই সময় অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার একটা ধুম লেগে গিয়েছিল ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ তারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা পাস আউট হলে সিঙ্গুরের যে টাটার কারখানা সেখানে একটা ভালো চাকরি পাবে। এইবারে যখন বিজেপির নেতারা বলছেন যে এখানে আমাদের কমিটমেন্ট এটা করবই, তার মানে একটা নতুন উদ্যম কোথাও না কোথাও দেখা গিয়েছে সুজয়। এই বিজেপির রাজ্য নেতারা তারা কতটা কনফিডেন্ট যে তারা প্রধানমন্ত্রীকে দিয়ে এটা বলাবেনি এবং টাটার কারখানা হোক বা অন্য যে কোনো বড় ইন্ডাস্ট্রি, বৃহৎ শিল্প তারা আনবেনি? দেখো, প্রথমত হচ্ছে একটা মিসকমিউনিকেশন কোথাও হয়েছে। প্রধানমন্ত্রী এই সভাতে কি বলবে এটা প্রোটোকল মেনে যে এলাকা সভা হয় সেখানে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটা পয়েন্টার প্রধানমন্ত্রীর পিএমও অফিসে পাঠানো হয় এবং পিএমও অফিস ঠিক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে রাজ্য বিজেপির পক্ষ থেকে যেটা বক্তব্য পাঠানো হলো সেটা তারা ভেরিফিকেশন করে দেখে যে প্রধানমন্ত্রী কোনটা কি বলবে। যেটা এই মুহূর্তে বঙ্গ বিজেপির নেতারা তারা যখন সংবাদ মাধ্যম, এই রাজ্যের গোটা সংবাদ মাধ্যম বিজেপির একটা সমালোচনা করতে শুরু করলো এবং তারা চোখে আঙুল দিয়ে বিজেপিকে দেখিয়ে দিল যে তোমরা একটা বড় অপরচুনিটি মিস করলে, তখন কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী তারা ময়দানে নেমে বলল। এই যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য, সেখানে পরিষ্কার তিনি বললেন যে এ রাজ্যের বিজেপি নেতারা কমিটমেন্ট। আমি এখানে একটু তোমাকে বিরত করছি, সেটা হচ্ছে গিয়ে তাদের চোখ খুলে গেল নাকি এটা বিজেপির অন্দরের কোনো স্ট্র্যাটেজি? আমরা জানি যে বিজেপির নতুন প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন, সেই প্রেসিডেন্ট তারও নিশ্চিতভাবে বাংলায় বেশ কিছু সফর হবে এবং তিনি পশ্চিমবঙ্গে আসবেন। তো আগামী দিনের বৃহৎ কোনো পরিকল্পনার জন্য কি একেবারে মানে পরিকল্পনা করে এই সিঙ্গুরে টাটার কারখানার বিষয়টা প্রধানমন্ত্রী বললেন না? আগামীর ভবিষ্যৎ, যেটা কৌশিকও কিছুক্ষণ আগে বলল যে আগামী দিনের জন্য সেটাকে তিনি তুলে রাখলেন এবং নিশ্চিতভাবে সিঙ্গুরে হয়তো আর ভোটের আগে আবারও সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তো সেই সভায় কি সেই রকম একটা বার্তা দেওয়ার জন্য, মানে আমি বলছি যে এর কি একটা বৃহত্তর কোনো অ্যাঙ্গেল রয়েছে বা বৃহত্তর কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে। সেটা ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে এটা শোনা যাচ্ছে, যেটা কৌশিকদা বলল একেবারে তাই, যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য বিজেপির একটা প্ল্যানিং হয়েছিল যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে 10টি জনসভা করবে। অলরেডি 6টা হয়ে গেছে, আরও 4টি করবে। কিন্তু হ্যাঁ, নির্বাচন ঘোষণা হওয়ার পর অবশ্যই প্রধানমন্ত্রী সিঙ্গুরে জনসভা করবে। তাহলে কি এটার কি বিজেপির এটা একটা প্ল্যানিং যে যদি প্রধানমন্ত্রী তিনি কোনো ঘোষণা করতেন, তিনি এটাও একটা অবাস্তব লাগছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি এবং আম্বানি, বিশেষ করে আদানির এত ভালো সম্পর্ক এবং টাটার যে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গেও তো প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো সম্পর্ক। প্রধানমন্ত্রী এটা খুব সহজেই বলতে পারতেন যে টাটার চেয়ারম্যানের সঙ্গে তার কথা হলো বা তার বা আদানির সঙ্গে আমার কথা হলো। তাহলে কি এটা কি বিজেপি এটাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করলো যে আজকে যদি প্রধানমন্ত্রী কোনো বড় কিছু ঘোষণা করত, তার পাল্টা তৃণমূল কংগ্রেস কাউন্টার করত এবং আমরা যেটা জানতে পারছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ সেখানে সভা করবে। তাহলে কি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর পাল্টা প্রধানমন্ত্রী যখন আসবে, তাহলে কি এটা কি তৃণমূলকে ছেড়ে দেওয়া হলো যে তৃণমূল সরকার পাল্টা কি করে দেখি, তারপর বৃহৎ কোনো ঘোষণা? দেখো, সেটার সম্ভাবনা আছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এটাই বলছে। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা শীর্ষস্থানীয় নেতারা আপনাদের কাছে কমিটমেন্ট করছি, এ রাজ্যের শীর্ষস্থানীয় নেতারা আমরা কিন্তু টাটাকে ফিরিয়ে আনবো। দেখো, 26-এর বিধানসভা নির্বাচনে আরেক বঙ্গ বিজেপির শীর্ষ নেতা, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন একবার শুনিনি আপনাদের। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে
আক্রমণ চলেছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ, তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী তো সর্ষের বীজ ছড়িয়ে এসছেন, ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে। কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। আমি ঠিক এই জায়গা থেকে এবারে কৌশিকের কাছে আসবো। কৌশিক, তোমার কি মনে হচ্ছে যে আগামীর জন্য, আগামী দিনের জন্য, মানে ভোট যত এগিয়ে আসবে, বড় কোনো একটা মানে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদীর তিনি ভবিষ্যতের জন্য গুটিয়ে রাখলেন? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ রাজ্য বিজেপি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে আগামী 28 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে কি ঘোষণা করেন। সেই ঘোষণার পাল্টা ঘোষণা হয়তো আবার প্রধানমন্ত্রী হেসে হয়তো সিঙ্গুরে নয়, হুগলি জেলারই কোনো জায়গা থেকে সিঙ্গুরের নাম উল্লেখ করে ঘোষণা করতেই পারেন। কারণ দেখো, ভোট বড় বালাই। প্রত্যেকটি রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে ভোট চাইতে গেলে শিল্পায়নের দোহাই দিতে হচ্ছে। অতএব সেখান থেকে প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও যদি এসে বলেন যে শিল্পায়ন হবে, এখন দেখো একটা জিনিস খুব স্পষ্ট বুঝতে হবে, প্রধানমন্ত্রী হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি অঙ্গরাজ্যের প্রধানমন্ত্রী। তিনি কেবলমাত্র পশ্চিমবঙ্গে এসে এরকমটা বলতে পারেন না যে টাটা এসো, বিড়লা এসো, আদানি এসো, আম্বানি এসো। সারা দেশের রাজ্যের কথা ভাবতে বাকি অঙ্গরাজ্যগুলো তো তাহলে নিজেদের মনে করবে তারা বঞ্চিত হচ্ছে। সেই কারণে প্রধানমন্ত্রী কিন্তু প্রোটোকল মেনেই, আমার যেটা মনে হয় মানে রণকৌশল, রাজনৈতিক রণকৌশল, প্রধানমন্ত্রী ইচ্ছা করেই টাটাদের কথা সিঙ্গুরে দাঁড়িয়ে বলেননি। কারণ তাহলে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের আর যে রাজ্যগুলো আছে দেশের, সেই রাজ্যগুলো কি তাহলে বঞ্চিত হবে? সেই রাজ্যের মানুষেরও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তোমার আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিঙ্গুরের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অতএব নরেন্দ্র মোদীর এটা কিন্তু রণকৌশল। মমতা ব্যানার্জি কি বলবে তারপরে কাউন্টার করবে রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রী কখনোই বলতে পারেন না কোনো একটি রাজ্য দাঁড়িয়ে যে টাটা এসো, বিড়লা এসো, তাহলে অন্য রাজ্যগুলো একদম অপরাধ করে। যেরকম আমি বলছিলাম, মানে তুমিও বললে যে প্রধানমন্ত্রী তো সারা দেশের প্রধানমন্ত্রী, কোনো একটি অঙ্গরাজ্যের তো মুখ্যমন্ত্রী উনি নন। এবারে প্রধানমন্ত্রীর এই ঘোষণা করার ক্ষেত্রে, টাটার কারখানাকে আনবো বা এখানে শিল্প আনবো, এই ঘোষণা করার ক্ষেত্রে যে বাধ্যবাধকতাগুলো রয়েছে, যে প্রোটোকলের বেড়াজালগুলো রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য কিন্তু সেই বেড়াজালগুলো নেই। তাহলে এই চর্চাও এখন চলছে যে সিঙ্গুরে পাল্টা মুখ্যমন্ত্রী যে সভা করতে চলেছেন, সেই সভা থেকে তিনি বড় কোনো শিল্পের ঘোষণা করতে পারেন, বৃহৎ শিল্প, যেটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বলা যেতে পারে ভাড়ার শূন্য, বড় কোনো শিল্প নেই। মুখ্যমন্ত্রী কি সেরকমই কোনো একটা ভাবনা চিন্তা, কোনো গোপন খবর কি পেয়েছো? দেখো, ইতিমধ্যেই দুটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, আমি নাম করছি না, বেসরকারি সংস্থা, তারা দুটো শাখা খুলছে ওখানে। যদিও সিঙ্গুরে যত একর জমি রয়েছে তার তুলনায় কিছুই নয়, একটি পণ্য পরিবাহী সংস্থা, তাদের একটি শাখা সেখানে খোলা হচ্ছে, তারা সেখান থেকে কাজ করবে। কিন্তু দেখো, যেটা প্রথমেই আমাদের বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বান্ধব, অবশ্যই শিল্প বান্ধব, কারণ তিনি তো চেষ্টা করছেন। তিনি তো বহু ছেলে মেয়ে কোথায় যাবে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিল্প বান্ধব। তিনি চাইছেন এ রাজ্যে শিল্প হোক। তিনি কি হয়েছে অতীতে, সেখানে ইচ্ছুক অনিচ্ছুক কৃষক নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। অনিচ্ছুক কৃষকদের চাপে পড়ে মমতা ব্যানার্জি সেদিন চেয়েছিলেন সিঙ্গুরের শিল্প না হয়ে জমিটা থাক। এখন সে পরিস্থিতি নেই, কিন্তু